নমস্কার, আমি আরো একবার আপনাদের সামনে আজকে যে বিষয়টি বেছে নিয়েছি ভিডিওর জন্য সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্রেজেস। এর আগের দিন ডেসক্রিপটিভ ইংলিশের যখন ক্লাস করাচ্ছিলাম তখন কিছু ফ্রেজ ইউজ করতে হয়েছে লেখার মধ্য দিয়ে। সে সময় আমার মনে হয়েছে যে এরকম গুরুত্বপূর্ণ ফ্রেজেস যেগুলো আমাদের সবসময় লেখার মধ্যে ব্যবহার হচ্ছে, কিন্তু অনেক সময় কি হয় আমরা সঠিক মানে বা ইউজ জানি না বলে সেগুলোকে সবসময় ব্যবহার করে উঠতে পারছি না। সেগুলো অনেক সময় আমাদের সমস্যার ব্যাপার হয়ে ওঠে যে এই জায়গাগুলোকে কিভাবে বুঝে নেব বা করে নেব। সেই ডাউট দূর করতেই আজকে এরকম গুরুত্বপূর্ণ 20টি ফ্রেজ নিয়ে, তবে একটি ভিডিওতে যা ফ্রেজ রয়েছে সব কভার করা সম্ভব নয় সময়ের জন্য। আজকের ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ 20টি এবং এরপরে কিছু ফ্রেজেসের উপর ভিডিও কয়েকটি দিতে থাকবো, যেখানে যে ফ্রেজগুলো আমরা মূলত রাইটিংয়ে ব্যবহার করে আসছি, বিভিন্ন লেখার মধ্যে ব্যবহার হচ্ছে, তা নিয়ে আলোচনা থাকবে। আজকে যে ফ্রেজগুলো বেছে নিয়েছি সেগুলো বোর্ডে রয়েছে, একবার দেখে নিই। আজকে আমরা এই সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজের মিনিং সহ ইউজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে অন বিহাফ অফ, ইন স্পাইট অফ, ইন এক্সচেঞ্জ অফ, ফর দ্য সেক অফ, অন দ্য প্লি অফ, অন দ্য ইভ অফ, উইথ রেফারেন্স টু, বাই ডিন্ট অফ, at home, in order to, in course of time, in fear of, for fear of, in opposition to, in want of, in search of, because of, at variance with an eye to, in defiance of। এই সমস্ত ফ্রেজেস আমরা সব সময় দেখে থাকি লেখার মধ্যে, কিন্তু অনেক সময় এদের সঠিক মিনিং বা ইউজ জানি না বলে আমরা নিজে থেকে লিখতে পারছি না, বা অনেক সময় মিনিং জানি না বলে মানেও বুঝতে পারছি না। দেখে নিচ্ছি এই সমস্ত ফ্রেজের ব্যবহার। বোর্ডে রয়েছে প্রথমেই অন বিহাফ অফ। মানে অন বিহাফ অফ, এখানে এটা আমরা খুবই ইউজ করে থাকি এই প্রিপোজিশনাল ফ্রেজ, যার বাংলা মানে হচ্ছে পক্ষে বা এর পক্ষ হয়ে বা এর পক্ষ থেকে বা এর তরফ থেকে। এই যে আমরা কথাগুলো বলে থাকি বাংলায়, তখন আমরা এই ফ্রেজ ইউজ করে থাকি। একটা উদাহরণ দিয়েছি, এই এলাকার বাসিন্দাদের পক্ষ হয়ে বা পক্ষ থেকে আমি আপনাকে এই আবেদনপত্রটি পাঠিয়েছি। এটা খুব কমন একটা সেন্টেন্স, আমাদের ডেইলি ইউজ সেন্টেন্সের মধ্যে পড়ে। এরকম অনেক সেন্টেন্সে আমরা এভাবে ইউজ করে থাকি। এটাকে কিভাবে করব না, এই এলাকার বাসিন্দাদের পক্ষ হয়ে, on behalf of the inhabitants of this locality, on behalf of the inhabitants of this locality, আমি আপনাকে এই আবেদনপত্রটি পাঠিয়েছি। I sent this application আপনাকে, to you। On behalf of the inhabitants of this locality, I sent this application to you। এখানে এই যে on behalf of, সবার তরফ থেকে, সবার পক্ষ হয়ে আমি আপনাকে এই আবেদনপত্রটি পাঠিয়েছি, সেক্ষেত্রে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেছি। নাম্বার 2, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, যেমন সে ধনী হওয়া সত্ত্বেও অখুশি। এরকম অনেক সেন্টেন্স আমরা ইউজ করে থাকি। সো in spite of being rich, in spite of being rich, he is unhappy। In spite of being rich, he is unhappy। সে ধনী হওয়া সত্ত্বেও অখুশি। In exchange of, পরিবর্তে বা বদলে, আমাকে এই খেলনার পরিবর্তে একটি বই দিন। এরকম দোকানে গিয়ে আমরা হয়তো কোনো জিনিসের অদল বদল করে থাকি, যে না আমাকে এর পরিবর্তে এটা দিন। সো আমাকে এই খেলনার পরিবর্তে একটি বই দিন। সো
Please give me a book in exchange of this toy. So please give me a book in exchange of this toy. তাহলে এখানে যেরকম in spite of, in exchange of. Number 4, for the sake of, জন্য। তো for the sake of জন্য, এটা এভাবেই আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি যে দেশের জন্য সে তার নিজের জীবন উৎসর্গ করেছিল। কারোর জন্য বা কোনো কিছুর জন্য করার ক্ষেত্রে আমরা for the sake of করি, যে দেশের জন্য সে তার নিজের জীবন উৎসর্গ করেছিল। He dedicated his life for the sake of his country. He dedicated his life for the sake of his country. For the sake of. এভাবে এই ফ্রেজগুলোর ইউজ হচ্ছে। এরকম চেষ্টা করব আমরা এইভাবে ইউজগুলোকে আরো বাড়ানোর। অর্থাৎ আমি এখানে এভাবে উদাহরণ দিয়েছি, আপনারা চেষ্টা করবেন যে এইভাবে মানেটাকে ঠিক রেখে আরো ফ্রেজে যাতে এগুলোকে ব্যবহার করতে পারি সেটার চেষ্টা করা। সো অন বিহাফ অফ, ইন স্পাইট অফ, ইন এক্সচেঞ্জ অফ, ফর দ্য সেক অফ। আসছি পরবর্তী ফ্রেজ নিয়ে। আবার কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ নিয়ে আলোচনায়। নাম্বার 5, অন দ্য ইভ অফ। অন দ্য ইভ অফ প্রাককালে, মানে কোনো কিছুর আগের মুহূর্তে, আগের দিন বা এরকম ক্ষেত্রে, যে দুর্গাপূজার প্রাককালে সে বাড়ি ফিরলো। দুর্গাপূজার ঠিক একদিন আগে সে বাড়ি ফিরলো। তো দুর্গাপূজার প্রাককালে সে বাড়ি ফিরলো। He returned home on the eve of Durga Puja. So on the eve of. With reference to, সম্বন্ধে। তোমার প্রস্তাব সম্বন্ধে আমার কিছু বলার নেই। তোমার প্রস্তাব সম্বন্ধে আমার কিছু বলার নেই। I have nothing to say. I have nothing to say with reference to your proposal. With reference to. I have nothing to say with reference to your proposal. By dint of, গুণে বা এর জোরে, এরকম যে বলি যে মানসিক জোরে বা চেষ্টায়, সো এরকম ক্ষেত্রে by dint of, পরিশ্রম ও সততার গুণে সে জীবনে সফল হয়েছিল। By dint of hard work and honesty সে জীবনে সফল হয়েছিল। He became successful in life. By dint of hard work and honesty, he became a successful in life. At home, পারদর্শী। আমার ছোট ভাই গানে বিশেষ পারদর্শী। So, my younger brother is quite at home with singing.
মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ কোয়াইট অ্যাট হোম উইথ সিঙ্গিং। তো এভাবে এই ফ্রেজগুলো আমরা ইউজ করেছি, অ্যাট হোম বাই ডিন্ট অফ। আশা রাখছি এই ফ্রেজগুলোকে ব্যবহার করে আরো আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করে নিতে পারবো। আসছি পরবর্তী ফ্রেজ নিয়ে। পরবর্তী গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো দেখে নিচ্ছি, তাদের অর্থ এবং ব্যবহার। নাম্বার 9, ইন অর্ডার টু, জন্য। এটাও জন্য, ফর দ্য সেক অফ জন্য, কিন্তু ইউজগুলো দেখে বুঝতে পারবো যে মানে কিভাবে আমরা কখন আমরা এদেরকে প্রয়োগ করব। এই লাইনটি যেটা আমি লিখেছি, এটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো যেগুলো আমরা প্রায়ই ইউজ করে থাকি এগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। কারণ লাস্ট পিকে দে সরকারের যে প্যাসেজ ট্রান্সলেশনটি আমি করাচ্ছিলাম সেখানে এই লাইনটি ছিল, তিনি জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করবার জন্য সর্বদা সময়ের যথোচিত সদ্ব্যবহার করতেন। তিনি জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করবার জন্য, প্যাসেজে ছিল নিমিত্ত, যার মানে জন্য। এক্ষেত্রে আমরা ইন অর্ডার টুটাকে লাগাবো এভাবে, ইন অর্ডার টু মেক, in order to make fulfill the every moment of his life, he utilized time properly, যথোচিত, properly. So in order to, জীবনের প্রতি মুহূর্তকে ফলপ্রসূ করতে, in order to make fulfill the every moment of his life, he utilized time properly. Number 10, in course of time, কালক্রমে। কালক্রমে মেয়েটি একজন দক্ষ গায়িকা হয়ে উঠবে, কালক্রমে। So in course of time, the girl will become an efficient, দক্ষ, an efficient singer. In course of time, the girl will become an efficient singer. Number 11, because of, কারণে। আমার অসুস্থতার কারণে আমি অনুষ্ঠানে যেতে পারিনি। এগুলো কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স তৈরি করতেও এই ফ্রেজগুলো খুব সাহায্য করে। সো আমার অসুস্থতার কারণে আমি অনুষ্ঠানে যেতে পারিনি, I could not attend the function because of my illness. Because of my illness. I couldn't attend the function because of my illness. আমার অসুস্থতার কারণে আমি অনুষ্ঠানে যেতে পারিনি। Number 12, on the plea of, অজুহাতে। সে অসুস্থতার অজুহাতে মিটিংয়ে যোগদান করতে পারেনি, he could not join the meeting, he could not join the meeting on the plea of his illness. He could not join the meeting on the plea of his illness. এরকম অজুহাতে এই কথাগুলো দিয়ে আমরা অনেক সেন্টেন্সই ব্যবহার করে থাকি, সেখানে আমরা খুব সহজেই এই ফ্রেজগুলো ব্যবহার করে নিতে পারবো। অন দ্য প্লি অফ, আচ্ছা, কারণে, বিকজ অফ, কালক্রমে, ইন কোর্স অফ টাইম, জন্য, এটা করার জন্য, ইন অর্ডার টু। আচ্ছা, আসছি আবারও কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ নিয়ে। এবার যে ফ্রেজগুলো রয়েছে
নাম্বার 13 ইন ফিয়ার অফ, এখানে ইন ফিয়ার অফ আর নাম্বার 14 ফর ফিয়ার অফ রিলেটেড। ইন ফিয়ার অফ এটাও আশঙ্কায়, ফর ফিয়ার অফ এটাও আশঙ্কায়। বিপদের আশঙ্কা হলে পরে ইন ফিয়ার অফ, জীবনের লাইফ রিস্ক, জীবনের আশঙ্কায় ফর ফিয়ার অফ। তাহলে ইন ফিয়ার অফ এর ইউজে লেখা আছে বিপদের আশঙ্কায় সে গ্রাম ছেড়ে দিল, বিপদের আশঙ্কায় সে গ্রাম ছেড়ে দিল। হি left the village, he left the village in fear of danger. For fear of জীবনের আশঙ্কায়, জীবনের আশঙ্কায় সে এত বড় ঝুঁকি নিতে পারল না। আচ্ছা, he couldn't take such risk for fear of life. Number 15 in opposition to, বিরুদ্ধে। বাবা মার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। I can't do anything in opposition to my parents, যেহেতু পেরেন্টস প্লুরাল তাই অ্যাপোস্ট্রফি সাইন কিন্তু এস এর পরে। আমার অ্যাপোস্ট্রফির উপরেও ভিডিও দেওয়া আছে, ডাউট থাকলে দেখে নিতে পারেন। I cannot do anything in opposition to my parents wishes, in opposition to। for want of, অভাবে, টাকার অভাবে সে উচ্চশিক্ষা অর্জন করতে পারেনি। He could not achieve higher education for want of money। for want of, এই for want of এর সাথেই রিলেটেড ফ্রেজ হচ্ছে in want of। in want of এটার মানে হচ্ছে অভাব। যেমন আমার টাকার অভাব আছে, I am in want of money। বা প্রয়োজন আছে বা রিকোয়ার আছে, সেক্ষেত্রেও আমরা এই ফ্রেজটা লাগাতে পারি I am in want of money। কিন্তু অভাবে এই কারণে আমরা কিছু করতে পারিনি, সেক্ষেত্রে তখন আমাদের হয়ে যাবে for want of। he couldn't achieve higher education for want of money। এটাই হচ্ছে in want of আর for want of এর মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে তাহলে এই ফ্রেজগুলো নিয়ে আমরা এটার মিনিং এবং ইউজ নিয়ে বললাম। এবার আসছি আমাদের লাস্ট ইম্পর্টেন্ট, আজকের মতো লাস্ট ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে আলোচনা। আজকের গুরুত্বপূর্ণ ফ্রেজের লাস্ট পার্ট। নাম্বার 17 ইন সার্চ অফ, খোঁজে। সে খাবারের খোঁজে বা অন্বেষণে এদিক ওদিক, আবার এদিক ওদিকের মানে পরিবর্তে ইতস্তত, আমি দুটোই শব্দ দিয়ে দিতে চাইছি, তার জন্য এইভাবে লিখলাম। সে খাবারের খোঁজে এদিক ওদিক অথবা ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। তো he was wandering, এখানে ওয়ান্ডারিং স্পেলিংটাও খেয়াল করতে বলছি, WON কিন্তু নয়, WANDERING, ওয়ান্ডারিং ঘুরে বেড়ানো। he was wandering in search of food, sorry, he was wandering এদিক ওদিক বা ইতস্তত, he was wandering
here and there, here and there এদিক ওদিক, অথবা ইতস্তত to and fro in search of food. He was wandering here and there, অথবা he was wandering to and fro in search of food. এই in search of food এর পরিবর্তে আমরা similar phrase in quest of ইউজ করতে পারি। He was wandering here and there in quest of food, he was wandering to and fro in quest of food, এভাবেও ব্যবহার করতে পারি similar phrase। Number 18, at variance with, বিরোধী, এই ব্যাপারে তাদের মতামত পরস্পর বিরোধী। Their opinion is at variance with each other in this matter. At variance with. So their opinion is at variance with each other in this matter. এই ব্যাপারে তাদের মতামত পরস্পর বিরোধী। Number 19, with an eye to, লক্ষ্য রেখে বা নজর রেখে, পরিবেশকে লক্ষ্য রেখে বা পরিবেশের কথা মাথায় রেখে, পরিবেশকে নজর রেখে, মানে যেভাবে আমরা বলি না কেন আমাদের আরো গাছ লাগানো উচিত, এরকম প্রচুর সেন্টেন্স আমরা ব্যবহার করি। তাহলে we should plant more trees. We should plant more trees with an eye to our environment. So with an eye to, so we should plant more trees with an eye to our environment. এরকম সিমিলার সেন্টেন্স আমরা চেষ্টা করব আরো তৈরি করার। ইন ডিফারেন্স অফ, অমান্য করে, জন মায়ের কথা অমান্য করে সমুদ্র যাত্রায় গেল। সো John has left for a sea voyage in defiance of his mother. So John has left for a sea voyage in defiance of his mother. তো এই সমস্ত যে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আমাদের খুব ব্যবহৃত। আশা করছি এই গুরুত্বপূর্ণ ফ্রেজের ইউজেস আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। আপনারা এইগুলোকে ব্যবহার করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। তার জন্য ইউজ লিখে দেওয়া হয়েছে এইভাবে, এবং সিমিলার ফ্রেজেস কি হতে পারে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো নতুন ভিডিও নিয়ে। আমার রাইটিং এর ভিডিও, ডেসক্রিপটিভের যে ভিডিও চলছে, খুব হয়তো আগামীকালই আমি প্রেসিভ রাইটিং এর উপরে ভিডিও দেবো, এবং তারপর রিপোর্ট রাইটিং এর উপরে, সেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই আসছি। আর এভাবে তো মাঝে মাঝেই গ্রামারের আলোচনা থাকছেই। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।